সড়কে আটকে আছে পানি, ভোগান্তিতে পড়েছেন মানুষ। শুক্রবার দুপুরের পর থেকে চট্টগ্রাম নগরীতে থেমে থেমে বৃষ্টি হয়। এতে বিভিন্ন নিচু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। অন্যদিকে জোয়ারের পানি প্রবেশ করায় আগ্রাবাদ, সিডিএ আবাসিক ২ নম্বর গেট সহ বিভিন্ন এলাকায়ও সৃষ্টি হয় জলাবদ্ধতা। ছুটির দিনে যারা ঘর থেকে কাজের জন্য বের হন তাদের পড়তে হয় বিড়ম্বনায়। নালা নর্দমা পরিষ্কার না করা এবং জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সংস্থার চলমান প্রকল্প দীর্ঘদিনেও শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। বৃষ্টি হলে মাত্র পানি এক কোমর পানি হয়ে যায়। এই ফোটা ফোটা বৃষ্টিতেই আগ্রাবাদ অবস্থা এরকম। এখানে যে সুয়ারেজের লাইনগুলো আছে এগুলা কোনো কাজ করা হয় নাই। একটু বৃষ্টিতে সম্পূর্ণ আবাসিক এলাকা ভবন ভেসতে যায়, মানুষের চলাফেরা খুবই কষ্ট হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হয় খুলনায়। পানি জমে যায় নগরীর বিভিন্ন সড়কে। বৃষ্টির পানি আটকে থাকায় শান্তিধাম মোড়, টুটপাড়া, বাইতিপাড়া, স্যার ইকবাল রোড, শামসুর রহমান মোড়, পিটিআই মোড় সহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু পর্যন্ত জমে যায় পানি। ইঞ্জিনে পানি প্রবেশ করায় বিকল হয় অনেক যানবাহন। ভোগান্তিতে পড়েন মানুষ। নগরীর জলাবদ্ধতা নিরসনে গত ৫ বছরে ৩৫০ কোটি টাকা ব্যয় হলেও অল্প সময়ের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নগরবাসী। 10 থেকে 12 মিনিট বা 15 মিনিট বৃষ্টি হলেই মোটামুটি সব তলায় যায়। ট্রেনের আসলে সমস্যা তো, যার কারণে এই পানিগুলো বেশিই থাকে সবসময়ের জন্য। ইঞ্জিনের ভিতরে পানি চলে গেছে, এই জন্যই আমার গাড়ি আর স্টার্ট হচ্ছে না। হাঁটা চলা করতে অসুবিধা হচ্ছে। আরও এই বৃষ্টিপাতিতে অনেক ময়লা আবর্জনা থাকে, সেই ক্ষেত্রে যাদের বিভিন্ন অ্যালার্জি বা সমস্যা আছে তাদের হতে পারে চুলকানি সহ। রিক্সা ভাড়াটা আছে সেটা তো অবশ্যই ডাবল হয়ে যাচ্ছে। অ্যাম্বুলেন্স যারা আছে, যে অসুস্থ রোগী যারা আছে, তাদের হাসপাতালে যাওয়ার যে সমস্যাটা হচ্ছে, এতে তো অনেক রোগীর জীবনও চলে যেতেছে। লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী সহ ৮ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।